আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সরল রেখার এই অঙ্কটি সলভ করব। পূর্বের ক্লাসে আমরা কোন রেখার অন্তবিভক্ত মানে অন্তবিন্দু কিভাবে নির্ণয় করা হয় যদি অনুপাত থাকে, আমরা এই সূত্রটি আলোচনা করেছি। এই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটি সলভ করব, অন্তবিভক্ত নির্ণয় করব। তারপরেও আমি সূত্রটি একটু আলোচনা করে নিচ্ছি মনে রাখার জন্য। আমরা শর্টকাট একটি রেখা নিলাম। এখানে যদি আমাদের বিন্দুটি x1 y1 থাকে, এখানে বিন্দুটি আমাদের x2 y2 হয়, আর যদি আমাদের এই সি বিন্দুটি আমরা যদি বের করি, আমরা এই বিন্দুটি বের করব সি বিন্দু। আমরা এই বিন্দুটি যদি বের করি, এখানে স্থানাঙ্ক আমরা xy নিতে পারি, আমরা ওভাবে আমরা যাব না। অনুপাতটা যদি আমাদের m1 m2 হয়, তাহলে একবারে আমরা লিখি c অফ, আমরা দেখি না চেষ্টা করি। আমরা সহজ নিয়ম হলো এই অনুপাত m1 ইনটু x2, যখন আমরা x স্থানাঙ্কটি আমরা বের করব তখন আমরা লিখতেছি m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। আমরা x স্থানাঙ্কটি আমরা বের করলাম। অনুরূপভাবে আমরা বের করতে পারি m1 y2 প্লাস m2 y1, m1 y2 plus m2 y1 by m1 plus m2। এখানে আমরা সি বিন্দুটিকে xy আমাদের ধরার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি আমরা এভাবে নির্ণয় করতে পারি। তো এখানে আমরা এই অঙ্কটিও আমরা এইভাবে এখন করতে পারি যে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরে নেব, মনে করি AB একটি সরলরেখা, এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের 1 2, এখানে বি একটি বিন্দু, তার স্থানাঙ্ক 4 7, আর অনুপাতটি হচ্ছে আমাদের 3 5। আমরা অনুমান করে নিই এখানে সি একটি বিন্দু বিভক্ত করেছে, এটা 3 অনুপাত, এটি আমাদের 5 অনুপাত আমরা ধরে নিলাম। তাহলে এখন আমরা অঙ্কটি সলভ করব। প্রথমে লিখতেছি মনে করি a of 1, 2 ও b of 4, 7 বিন্দুদ্বয়ের সংযোগ AB রেখাকে সি বিন্দুটি 3:5 অনুপাতে অন্তবিভক্ত করেছে। আমরা লিখলাম, একবারে আমরা লিখলাম মনে করি এ এত বি এত বিন্দুদ্বয়ের সংযোগ এবি রেখাকে সি বিন্দুটি এত অনুপাতে অন্তবিভক্ত করেছে। যেহেতু অন্তবিভক্তের সূত্র আমরা জানি, একবারে লিখল অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, অতএব বিন্দুটির স্থানাঙ্ক বা সি বিন্দুর স্থানাঙ্ক, অতএব সি বিন্দুর বা অতএব বিন্দুটির স্থানাঙ্ক আমরা লিখতেছি, বিন্দুটির স্থানাঙ্ক সি অফ, যেহেতু বিন্দুটি আমরা সি নাম দিয়েছি তো ওই অনুযায়ী নিচ্ছি আমরা। m1 মানে আমাদের 3, m2 আমাদের 5, এই এ বিন্দুটি আমাদের 1 হলো x1, 2 হলো আমাদের y1, বি বিন্দুতে 4 হলো আমাদের x2, 7 হলো আমাদের y2। আমরা নিয়ম অনুযায়ী নিচ্ছি m1 মানে m1 x2 3 into 4 plus 5 into 1 by 3 plus 5। আমরা লিখলাম 3 into 4 plus 5 into 1 by 3 plus 5 আমরা নিলাম। অনুরূপভাবে y স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা নিচ্ছি 3 into 7 plus 5 into 2 by 3 plus 5 আমরা নিয়ে নিলাম। আমরা সি বিন্দুটি আমরা নিয়ে নিলাম। তাহলে এখন আমরা লিখতেছি ইকুয়াল সি অফ 12 plus 5 by 8। এখানে আমরা লিখতেছি 21 plus 10 ভাগ
8 আমরা নিয়ে নিলাম ইকুয়াল সি অফ এখানে পাচ্ছি 17/8 কমা এখানে পাচ্ছি আমরা 31/8 আমাদের এই অ্যান্সারটি আমাদের সম্পন্ন হলো। এখন আমি আবার একটু বলে নিই, যেহেতু আমরা এই অঙ্কগুলোতে প্রায় ভুল করে থাকি। এখানে আমরা লিখছি m1 অর্থাৎ 3, m2 হলো আমাদের 5 অনুপাত গেল। এই বিন্দুতে আমাদের x1 y1 x2 y2। আমরা যেহেতু m1 into x2 মানে 3 into 4 3 into 4 নিয়েছি প্লাস m2 5 into 1 m2 into x1 আমরা 5 into 1 নিয়েছি বাই 3 plus 5। অনুরূপভাবে y এর ক্ষেত্রে 3 into 7 plus 5 into 2 বাই 3 plus 5 আমরা লিখেছি। তারপরে এখানে 12 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, এখানে 8 পাচ্ছি, যোগ করি এখানে 21, এখানে 10, নিচে 8, তাহলে এখানে 17/8, এখানে 31/8। আমাদের এই দুই বিন্দুর সংযোগ রেখাটা 3:5 অনুপাতে যে বিন্দু ভাগ করেছিল সেই অন্তর্ভুক্তের ক্ষেত্রে আমরা বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করলাম। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।